বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাটুলদা গো, বাটুলদা বাটুলদা, আসল কথাটা বল। বাটুলদা বিশ্বকাপ তো চলে এলো, আর মাত্র কয়েকদিন বাকি। জানি, কিন্তু আমি কি করতে পারি? না, বলছিলাম এত বড় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এত সব দেশ খেলছে, কত ম্যাচ, কত লোক। আসল কথাটা বলে ফেল। ভাই বলছিলাম বিশ্বকাপে আমাদের দায়িত্বটা কি হবে যদি বুঝিয়ে দাও। আসলে আর তো বেশি দিন বাকি নেই। কি? এই না, মানে বলছিলাম যে আমরা বিশ্বকাপের কোন কোন খেলাগুলো দেখতে পাবো যদি জানতে পারতাম। আসলে রাতের বেলা তুমি তো সব ম্যাচ দেখতে দেবে না। এসব নিয়ে এখন থেকে ভাবতে হবে না, জাগিয়ে পড়তে বস। বাটুল বাবু, বাটুল বাবু, আপনাদের বটব্যাল স্যার একটা জরুরি খবর দিতে পাঠালেন। কি এমন খবর? ওই যে ওই ব্রাজিল না কোথায় এই বিশ্বকাপের খেলা হচ্ছে জানেন না? এত সবাই জানে। এই বাবু কড়া হুকুম দিয়েছেন, স্কুলের মাঠ থেকে শুরু করে সারা পাড়া পতাকা দিয়ে সাজাতে হবে। তাই বাচ্চুবাবু আর বিশ্ববাবুর স্কুল থেকে ফিরতে দেরি হবে, সেটাই আপনাদের জানাতে বললেন। তাই বুঝি? আর লোক পেলেন না স্যার? দেশগুলোর নাম ঠিকমতো উচ্চারণ করতে পারবে না তো, তাদের আবার জাতীয় পতাকা বানাবে? পারবে বাটুল্লা, ঠিক পারবো। আমি জানি আর্জেন্টিনা, ইতালি, জার্মানি, ব্রাজিল, ইংল্যান্ড। বাটুল বাটুল, এক্ষুনি চলো, এক্ষুনি। কি হলো দারোগা বাবু, কি হয়েছে? থানার পাশের ফাঁকা জমিটায় হাসপাতালের জন্য যে বিল্ডিং হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই তো মাটি কাটার কাজ শুরু হয়েছে দেখলাম। মাটির নিচে থেকে একটা বিশাল নাম না জানা প্রাণীর হাড়গোড় পাওয়া গেছে। সবাই বলছে ডাইনোসর। কি? ডাইনোসর? ভাগ্যিস হাড়গোড় পাওয়া গেছে, জ্যান্ত পাওয়া গেলে। চলুন চলুন তো দেখি। নিতাই, তুমি বাড়ি যাও। বাটুলদা আমরাও যাবো। যাবি? আয়, আমিও যাব। চলুন চলুন দারোগা বাবু। জন্তুটা ডাইনোসরই কিনা বুঝতে পারছি না, তবে কয়েক হাজার বছর আগের এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পেছনের দিকটা কি লেজ? হবে হয়তো। আপনি শহরের মিউজিয়াম কর্তৃপক্ষকে একটা খবর দিন, আর চারপাশে একটা পুলিশ পাহারা বসান। দেখেছো নিতাই দা? দেখেছি মানে চক্ষু তো ছানা বড়া হয়ে গেছে গো। কি জানি এটা ডানোসরের বাচ্চা কিনা, দানবীয় ডানোসর। এখানকার লোকজন কিন্তু হাড়গুলো বেশ ঠিকঠাকই সাজিয়েছে। কোথায় 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 কোথায়? ও মাই গড, জাইগান্টিক! যা যা ভেবেছিলাম তার থেকেও বড়। ভেরি স্ট্রেঞ্জ। আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন কি করে? আমি কি সিনেমা থিয়েটার করি নাকি? আমি একজন জীব বিজ্ঞানী, গবেষণা করি। আমার নাম হয়তো আপনি শুনে থাকবেন, ডক্টর হর্ষবর্ধন শাসমল। ও, আপনি ডক্টর হর্ষবর্ধন শাসমল। হ্যাঁ, প্রাগৈতিহাসিক যুগের প্রাণীদের অস্তিত্ব, তাদের আচরণ নিয়ে গবেষণা করছেন। গত বছর
দ্য ওয়ার্ল্ড বেস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড আমি পেয়েছি। ওরে বাবা, আমাদের স্কুলের জীবন বিজ্ঞান স্যারও আপনার কথা বলেন। আপনার জীবনী আমরা পড়েছি বইতে। এখানকার খোঁজ আপনি এর মধ্যেই পেলেন কি করে? ভোরবেলাতেই সংবাদপত্র অফিস থেকে আমাকে জানান। দারোগা বাবু, সংবাদপত্রের লোকজনের আসা শুরু হবে। আপনি কিন্তু আরো বেশি পুলিশের ব্যবস্থা করুন। ইয়েস ইয়েস অফিসার, আমি এই প্রাচীন প্রাণীটির হাড়গোড় নিয়ে পরীক্ষা করব। লোকজনের ভিড় হলে আমার কাজের অসুবিধে হবে। আপনি কি এই হাড়গোড় সব নিয়ে যাবেন? আপনাদের এই অঞ্চলেই আমার একটা থাকবার ব্যবস্থা করে দিন। বড় জায়গা দরকার, এখানে থেকেই গবেষণা চালাবো। এখন এই জায়গাটায় আমার এখন নিয়মিত এসে পরীক্ষা করতে হবে। দরকার হলে আরো গভীরে মাটি খুঁড়তে হবে। এখানে থাকাটা আমার দরকার। আপনি নিশ্চিন্ত থাকুন ডক্টর শাসমল, আমি সব ব্যবস্থা করছি। আপনি এখানে থাকবেন, এ তো আমাদের সৌভাগ্য। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনি? বাটুলদা, দ্য গ্রেট বাটুলদা। আপনিও ওনাকে দেখেননি? মানে নামটা খুব শুনেছি। সেটাই স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, এখন এসব থাক। আপনি আমার সাথে চলুন, রেস্ট নিন। বিকেলের মধ্যে আপনার থাকবার ব্যবস্থা সব করে দেব। বিকেলের মধ্যে সরকারের পারমিশনের চিঠিও পেয়ে যাব আমি। তারপর এই সমস্ত হাড় কঙ্কাল সব পৌঁছে দিতে হবে আমার নতুন আস্তানায়। সব ব্যবস্থা হয়ে যাবে, চলুন। তোমরা যাও বান্টুল, এদিকের কাজ এবার আমি শুরু করি। কি বলছেন কি আপনি? প্রায় 23 কোটি 10 লক্ষ বছর আগে ডাইনোসরের জন্ম? ইয়েস, ট্রাইয়াসিক পিরিয়ডে জন্ম। আর আজ থেকে প্রায় 6 কোটি 60 লক্ষ বছর আগে ক্রেটাসিয়াস যুগেই পৃথিবী থেকে এই প্রাণী অবলুপ্ত হয়। তখন তো পৃথিবীতে মানুষই ছিল না বোধহয়। এই ঠান্ডা রক্তের প্রাণীর প্রায় 1000 প্রজাতি। 190 ফিট লম্বা, 30 ফিট উচ্চতার ডাইনোসর যেমন দেখা যেত, তেমনই আবার মাত্র 50 সেন্টিমিটার ডাইনোসরও পাওয়া গেছে। সত্যি আশ্চর্যজনক। স্যার, ডাইনোসর নামটার মানে কি? গুড কোশ্চেন। এটার মানে টেরিবল লিজার্ড, মানে ভয়াবহ টিকটিকি। কি বলছেন স্যার? টিকটিকি? ও বাবু, পুরো বাড়ি ঝেড়ে পুষে একেবারে চকমকে করে দিয়েছি। শুধু রান্নাঘরে নাইটটা খারাপ, জ্বলতেছে না। কল জল সব ঠিক আছে। তাহলে আপনার থাকবার ব্যবস্থা হয়ে গেল। ওর সাথেই যান। শহরের এক ধারে নদীর পাড়ে বেশ নিরিবিলি জায়গায় বাড়িটা। অনেক দিন কেউ ব্যবহার করেনি। সরকারি অফিস ছিল এক সময়। ধন্যবাদ। আমি আর সময় নষ্ট করতে চাই না, এক্ষুনি বেরিয়ে পড়ছি। ওই প্রাণীটার কঙ্কালটাকে আবার মাঠ থেকে আনবার ব্যবস্থা করতে হবে আমাকে। পুলিশ অফিসারকে একবার বলে দেবেন এ ব্যাপারে আমাকে যেন একটু হেল্প করে। নিশ্চয়ই, আমি বলে দিচ্ছি। রাতে আমি নিজে গিয়ে একবার দেখে আসব। এখানকার ভালো হোটেলে বলে রেখেছি, ওরাই আপনার খাবার দাবার পৌঁছে দেবে। শুধু কি লাগবে ওদের বলে দেবেন। ও বাটুল, ইউ আর রিয়েলি গ্রেট। আমি আসছি। আশা করছি আমি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবো কি রহস্য লুকিয়ে আছে ওই প্রাণীটি সম্পর্কে। নিশ্চিন্ত থাকুন, চলুন। ও গুরুদেব, বলেন দিনি আমার বাবু বিশ্বকাপ ফুটবলে ওর দল বল নিয়ে যেতে পারবে কিনা? কম বলে ওরে উড়নচণ্ডী, তোর বাবু ওই বিশ্বকাপে যেতে পারবে কি সেটা তোর হাতে লেখা থাকবে নাকি? থাকবে না বুঝি না, ভাবলাম বাবুর হাতে তো এই হাত দিয়ে রোজ 10-12টা ডিম সিদ্ধ দিই, তাই ভাবলাম হাতে হাতে ঘষালেই কি যদি। তোর সামনে তো বিশাল বিপদ। বিপদ! নিতাইটার এখনো জ্ঞান ফিরল না। হাসপাতাল থেকে তো কোনো ফোনও আসছে না এখনো। কি হবে গো বাটুলদা? কি হবে বাটুল? ওই ডাইনোসর আমাদের শহরটাকে লন্ডভন্ড করে দিচ্ছে, যখন তখন হানা দিচ্ছে। ওর পায়ের নিচে পড়ে
না না না, কিছু একটা করতেই হবে। তুমি ডাইনোসরের সাথে লড়বে বাটুলদা? ডক্টর হর্ষবর্ধন শাসমল। বাচ্চু, তোরা ঘরে থাক, খবরদার বের হবি না। আমি এক্ষুনি ডক্টর হর্ষবর্ধনের সাথে দেখা করে আসছি। উনি কোথায়? শহরে এত বড় কাণ্ড ঘটে যাচ্ছে, উনি কি করছেন? যাচ্ছি যাচ্ছি আমি। এ কি? ডক্টর হর্ষবর্ধন, ডক্টর হর্ষবর্ধন। ডক্টর হর্ষবর্ধনকে কি তাহলে ওই ডাইনোসরটাই? তা না হলে উনি কি পালিয়ে গেলেন? তুমি বলেই পালাতে পারলে বাটুলদা, অন্য কেউ হলে তো। না, আমি পালাইনি। আমি বুঝেছি ওই প্রাগৈতিহাসিক জন্তুটার সাথে লড়তে শক্তির সাথে দরকার বুদ্ধিও। তাই আমাকে ওকে জব্দ করবার জন্য অন্য একটা উপায় ভাবতেই হবে। ওই বিজ্ঞানী ডক্টর হর্ষবর্ধনকেও তো তাহলে ডাইনোসরটা মেরে ফেললো বাটুলদা। পুরোপুরি নিশ্চিত হতে পারছি না রে, ভুলে যাস না। ডক্টর হর্ষবর্ধন কিন্তু ডাইনোসরের হাড়গোড়গুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবে বলেই এখানে এসেছিলেন। তুমি বলছো ওই হাড়গুলো থেকেই এই ডাইনোসরটা সৃষ্টি হয়েছে? নয়তো ওটার আবির্ভাব হলো কি করে? কি সাংঘাতিক! ওই হাড়গুলো জোড়া লেগেই বা অন্য কোনো উপায়? একমাত্র ডক্টর হর্ষবর্ধনই এই ডাইনোসরের রহস্য জানেন। ডাইনোসরের হাড় পাওয়া যেতেই উনি চলে এলেন। কেন? আর পরীক্ষা নিরীক্ষা যিনি করেন তিনি তার ফল সম্পর্কেও নিশ্চয়ই অনুমান করতে পারেন। নিজেকে খামোখা ডাইনোসরের খাদ্য বানানোর জন্য ডক্টর হর্ষবর্ধন এত কিছু করলেন? না 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 না, মিলছে না রে। বাড়িটা তো একেবারে ধ্বংস হয়ে গেছে তুমি বললে বাটুলদা। তার মানে তো এটাই শুধু হতে পারে না, উনি তো তার আগেও পালাতে পারেন। চকলেট বোমে আগুন লাগিয়ে তোরা তো দৌড়ে পালিয়ে আসিস। বোমটাকে হাতে ধরে কি বসে থাকিস? কখন তোদের হাতে ওটা ফাটবে? তা না, তবে অনেক সময় হাতেও তো চকলেট বোমটা ফেটে যায়। তা যায়, তবে এক্ষেত্রে এ সম্ভাবনা খুবই কম। ডক্টর হর্ষবর্ধন খুব অভিজ্ঞ খেলোয়াড়। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বাটুল, শেষ পর্যন্ত আমাদের শহরটা বাঁচবে তো? শহরটাকে তো বাঁচাতেই হবে। কি করি এখন? পুরো শহরটা নিদ্রাহীন, ভয় গুটিয়ে আছে। ডাইনোসরটা এলো কোথা থেকে? ডক্টর হর্ষবর্ধনকে কি সত্যি ওই ডাইনোসরটা? উফ, আর ভাবতে পারছি না।
ওটা আসছে, সর্বনাশ! কোথায় যাচ্ছে ওটা? আমাকে দেখতেই হবে। কে কে ওই লোকটা? কে কে ওই লোকটা কে ছিল? ডাইনোসরটা নদীর জলে ডুব দিল আর মিলিয়ে গেল। ডাইনোসরটা ওই নদীর নিচে আস্তানা গেড়েছে বাটুল। অথচ নদী শান্ত, কোনো নৌকাডুবি হয়নি, কোনো মাছ মারা যায়নি। এত বড় একটা প্রাণী নদীতে আছে, অথচ জেলেরা টের পেল না। কাল রাতে প্রাণীটা অত শান্তভাবে হেঁটে নদীতে গিয়ে ডুব দিল। দারোগাবাবু, নদীর ওপারে তো ওই বড় তাল বাগানটা আছে না? তালবাগান কই? ওটা তো এখন ঝোপঝাড়, বুনো গাছের জঙ্গল হয়ে গেছে। যত রাজ্যের চোর ডাকাতের আস্তানা হয়েছে। তোরা সবাই এখানে থাক, আমি একটু আসছি। ওই তাল বাগানের জঙ্গলে যাচ্ছে বাটুল্লা? পায়ে একটা কিছু ঠেকলো মনে হলো। পেন? এই জঙ্গলের চোর ডাকাতের আস্তানায় বন্দুকের বদলে কলম, তাও একেবারে চকচকে নতুন। তাহলে কি আমার সন্দেহই ঠিক হতে যাচ্ছে? আরে, কেউ একজন এদিকেই আসছে না? কোথায় পড়লো? কোথায় পড়লো? কোথায় পড়লো? এটাই খুঁজছেন তো ডক্টর হর্ষবর্ধন? হ্যাঁ তো, আমার কলম এটা। এ কি বাঁটুল বাবু, আপনি এখানে? আপনি এখানে? এই একই প্রশ্ন আমিও করলাম। ইয়ে মানে ওই ডাইনোসরটা, ওই ডাইনোসরের ভয়েই প্রাণ বাঁচাতে আমি এখানে পালিয়ে মেচেছি। বাড়িটা তো গুঁড়িয়ে দিয়েছে একেবারে, দেখেছেন নিশ্চয়ই। দেখেছি তো, আরও তো দেখেছি যে ওই ডাইনোসরটা নদীর নিচেই থাকে, নদীতে ডুবে যায়, কিন্তু এপারে আর আসে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তাই তো আমি এখানে। আপনি জানলেন কি করে যে ডাইনোসরটা এপারে আর আসবেই না? এতটা নিশ্চিত যে নদীর এপারে বসে এই নতুন বিদেশি কলমটা দিয়ে নিশ্চিন্ত মনে লিখছেন? নতুন কিছু আবিষ্কার করছেন নাকি ডক্টর হর্ষবর্ধন শাসমল? সেসব কি তুমি বুঝবে? আর আমি যেটা বুঝবো সেটা যে আবার আপনি বুঝবেন না? কি সব বলছো আজে বাজে? যাও যাও, আমাকে বিরক্ত করো না। কলমটা দাও, আমার সময় নষ্ট করো না। আমারও সময় নষ্ট হচ্ছে ডক্টর হর্ষবর্ধন, আর দেরি করা যাবে না, চলুন এবার। চলুন মানে? কোথায় যাব আমি? পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আমি, আমার সময়ের দাম আছে, কোথাও যাব না আমি। দুঃখিত ডক্টর হর্ষবর্ধন, আমাকে একটু বল প্রয়োগ করতেই হচ্ছে এবার। আমায় ক্ষমা করুন, আমি বলছি, সব বলছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনাদের শহরে ওই প্রাগ ঐতিহাসিক যুগের ডাইনোসরের কঙ্কালটা পাওয়ার খবর শুনেই আমি ছুটে আসি। তার কারণ আমি একটা সলিউশন আবিষ্কার করেছিলাম। সেই সলিউশন নিজের ওপর প্রয়োগ করে ওই কঙ্কালটার ওপর আমি শুয়ে পড়তাম, আর আমি নিজে হয়ে যেতাম ডাইনোসর। ওই ডাইনোসরের কঙ্কালটা ছিল আপনার ছাঁচ? একদম তাই। আমার
পুরো দেহটা জলে ভিজলেই আমি ডাইনোসর থেকে নিজের অবস্থায় ফিরে যেতাম। তাই ডাইনোসরটা আবার ধ্বংস টংস করে নদীর মধ্যে ডুবে যেত। আর নদীর ওপারে গিয়ে উঠতেন আপনি। ওই দিন রাতে ডাইনোসরটাকে এত শান্তভাবে হেঁটে যেতে দেখেই আমার কেমন সন্দেহ হয়েছিল। আমরা তো ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। আসলে শক্তিশালী হওয়ার লোভ, পৃথিবী ধ্বংস করার লোভ আমার আমার মাথা খারাপ করে দিয়েছিল। পৃথিবীর মানুষের উপর এত রাগ কেন? আপনাকে নোবেল পুরস্কারটা দেওয়া হচ্ছে না বলে? আমাকে আমাকে ক্ষমা করুন বাঁটুল বাবু, এত কিছুর পর ক্ষমা? ওসব বিষাক্ত রাসায়নিক তৈরি করবে? থানায় নিয়ে যাব এবার। না, ক্ষমা আপনাকে করা হবে যদি আপনার বিজ্ঞানের এই জ্ঞান বুদ্ধি সব মানুষের ভালো কাজে লাগান, পৃথিবীর উন্নতির জন্য ব্যবহার করেন। তাই করব বাঁটুল বাবু, তাই করব। আমি কথা দিচ্ছি আপনাদের, আমার এতদিনের এত কষ্টার্জিত সুনাম সব নষ্ট হয়ে যাবে। আমি বিজ্ঞানকে মানুষের সেবায় লাগাবো বাঁটুল বাবু, আমি লাগাবো। ঠিক আছে, মনে থাকে যেন। আপনার মতন এমন জ্ঞানী বিদ্বান মানুষ জেলে গিয়ে বসে থাকলে আমাদেরই ক্ষতি। তবে মনে থাকে যেন, নয়তো সব ফাঁস করে দেব। বিজ্ঞান মানুষের আশীর্বাদ, আমরা মানুষরাই একে অভিশাপের কাজে ব্যবহার করি। কি তাই না? হা 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 হা।